হরে কৃষ্ণ। দক্ষিণেশ্বরে কালী মন্দির কিভাবে প্রতিষ্ঠা হয়েছিল? 1847 সালে জমিদারনি রানী রাসমণি, তিনি সেখানকার জমিদার ছিলেন এবং তিনি ঠিক করেন যে তিনি কাশী যাত্রা করবেন এবং কাশীতে গিয়ে তিনি অন্নপূর্ণার মন্দিরে পুজো দেবেন। কিংবদন্তি অনুসারে তিনি ঠিক করেছিলেন 24টি নৌকা এবং দাস দাসী এবং আত্মীয় পরিজন সকলকে নিয়েই তিনি যাত্রা শুরু করবেন। কিন্তু যাত্রা শুরুর আগের দিন তিনি মা কালীর স্বপ্নাদেশ পান, যে স্বপ্নে আদেশ দেন মা যে তাকে আর কাশী যাত্রা করতে হবে না, দেবী মায়ের একটি মূর্তি স্থাপন করে প্রতিষ্ঠা করতে হবে। তখন রানী রাসমণি 1847 সালে তিনি 20 একর জায়গা নিয়ে সেখানে তিনি মন্দির স্থাপন করলেন এবং সেই মন্দির স্থাপন সমাপ্ত হয়েছিল 1855 সালে। এই মন্দিরে যে বিগ্রহের পূজা হয় সেটা হলো ভবতারিণী কালিকা। মন্দির প্রতিষ্ঠার পর মন্দিরের পূজারী হিসাবে রামকৃষ্ণ পরমহংসদেবের যে দাদা ছিলেন তার নাম হলো রামকুমার চট্টোপাধ্যায়। তাকেই প্রথমে ওই মন্দিরের পুরোহিত হিসাবে রেখে দেওয়া হয়। তার মৃত্যুর পর শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংসদেবকে সেই মন্দিরে পুরোহিত হিসাবে প্রতিষ্ঠা করা হয়েছিল। তিনি 30 বছর সেই মন্দিরে পূজা অর্চনা করেছিলেন। হরে কৃষ্ণ।